গৃহে থেকে কি করে ভক্ত সেবা করতে হয় ভগবান গৃহস্থ লীলা করে জগৎকে শিক্ষা দিয়েছে। গৃহস্থের উদ্ধারের উপায় একমাত্র ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। এছাড়া গৃহস্থের উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নেই। গৃহস্থ যা ধন উপার্জন করবে, ভাগবত বললেন তার 10% মানে 100 টাকার 10 টাকা ভগবানের সেবায় ভক্ত সেবায় না লাগালে তাকে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলো রাধা রানী কি জয়। 1 লক্ষ টাকা যদি বাৎসরিক আয় হয়, 10,000 টাকা তোমাকে ভগবানের ভক্ত সেবায় দিতে হবে। না হলে পারে কিন্তু বিত্তস্বার্থ দোষ হবে। বিত্তস্বার্থ দোষে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সবই জমিয়ে রাখবো, কিছু খরচা করব না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, পাপ হবে। আমাদের এই কার্তিক প্রভু একটা বড় কাজ করে যাচ্ছে জগতে, এই ভক্ত সেবা ভাগবতের অনুষ্ঠান করে। সবার মঙ্গল হয়ে যাবে মা। যারা এই গ্রামবাসী এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছে তাদেরও জনম ধন্য হয়ে যাবে। বলো রাধা রানী কি জয়। ভগবানের সেবায়, মন্দির নির্মাণে, ভক্ত সেবায় যদি গৃহস্থ দান না করে, গৃহস্থের কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমি চাই এই অনুষ্ঠানটা বছরের পর বছর হোক। এতে যে অনুষ্ঠানের আয়োজন করবে তার জনম ধন্য হবে, যারা শ্রবণ করবে তাদের জনম ধন্য হবে। আর আপনারা কিন্তু সহযোগিতা করবেন এই মন্দির নির্মাণে, পুনর্নির্মাণে, আবার এই উৎসব অনুষ্ঠানে। গ্রামবাসীর কাছে নিবেদন, আপনারা সবাই সাহায্য করবেন যেন এই উৎসব অনুষ্ঠান হয়। আর আপনারা যা দান করবেন ওই দানটাও কিন্তু সার্থক হয়ে যাবে। ভগবান বললেন আমাকে 1 আনা দান করলে আমি 16 আনা ফিরিয়ে দিই। আর যদি কেউ 100 আনা দান করে, আমি তার দাস হয়ে যাব। সে আমার দাস কি হবে? আমি তার দাস হয়ে যাব। যেমন বলি সর্বস্ব দান করেছিলেন, ভগবান এখনো এই বলির দরজায় পাহারাদার হয়ে আছে, দাস হয়ে আছে। বলি আছেন যেখানে, বলি কোথায় থাকেন? আমরা যেখানে বসে আছি তার নিচে 7টা তল আছে। অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, পাতাল, রসাতল। অতল, বিতল, সুতল, তারপরে মহাতল, রসাতল, পাতাল। এই মহাতল যেটি, সেখানে বলি বাস করছেন। আর সেখানে পাহারায় আছেন ভগবান শ্রীকৃষ্ণ। যতদিন নয় বলি স্বর্গের ইন্দ্র হবে, ততদিন বলি পাহারা দেবেন। ভগবান বলেন 1 আনা দান করলে আমি 16 আনা ফিরিয়ে দিই। বলো রাধা রানী কি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বড় দয়াময়, কৃপাময়। তিনি গৃহস্থ ধর্ম অবলম্বন করে জগৎকে শিক্ষা দিলেন কিভাবে গৃহে থেকে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করতে হয়। সুখদেব গোস্বামী বললেন, রাজন, এই বিদর্ভরাজ ভীষ্মকের 5টা পুত্র ছিল। এবার সর্বপ্রথম বিবাহ করবেন কাকে? ভীষ্মক নন্দিনী রুক্মিণীকে। ওই বিদর্ভরাজ ভীষ্মকের 5টি পুত্র, রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী ও সর্বকনিষ্ঠা ওই কন্যা রুক্মিণী। ছোটবেলা থেকেই কৃষ্ণকে ভালোবাসত রুক্মিণী। রুক্মিণী চিন্তা করেছিল যে আমি এমন একজনকে প্রতিরূপে বরণ করব, স্বামী করব, যে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এই জগতে সে কেমন কেউ আছে যে কোনোদিন ছেড়ে যাবে না? সে যতই জমিদার, রাজা, মহারাজা, সুন্দর সুন্দরী হোক, কেউ চিরদিন থাকে না, সবাই ছেড়ে চলে যায়। যত ভালোই স্বামী হোক, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জমিদার, থাকবে 2 দিন আগে আর পরে ছেড়ে চলে যাবে। রুক্মিণী চিন্তা করেছিলেন আমি এমন একজনকে প্রতিরূপে বরণ করব, স্বামী রূপে বরণ করব, যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে। তো নারদের মুখে কৃষ্ণের কথা শুনেছিলেন, শুনেই কৃষ্ণকে ভালোবেসেছিলেন যে কৃষ্ণই একমাত্র এই জগতে আছেন জগৎকর্তা, যে কোনোদিন কাউকে ছেড়ে যায় না, জন্মে জন্মে সাথে থাকে। রুক্মিণী ওই নারদের কথা শুনে কৃষ্ণকে ছোটবেলা থেকেই ভালোবাসতেন। আর মনে মনে চিন্তা করতেন
কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে থব আমার জুড়াইবে তাপিত পরা জোড়াইবে তাপিত পরা আমি সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া আমি সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া জুড়াইব তৃষিত নয়া আমি জোড়াইব ঋষিত পরা আমি জুড়াইব তাপিত পরা আমি জোড়াইব তাপিত পরা কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে তো আমার জোড়াইবে তাপিত পরা কবে কৃষ্ণ ধন পাব বলো রাধা রানী কি? রব জোড়াইব তাপিত পরা ছোটবেলা থেকে রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে যে আমি অত বোকা নয় যে ছেড়ে যাবে তাকে আমি ভালোবাসবো এমন একজনকে মন দেব যে কোনোদিন ছেড়ে যাবে না। তারা হলো চালাক এই জগতে চতুর ওই জন্য কৃষ্ণ ভক্তকে চতুর বলা হয় মনটা এমন জায়গায় দেয় ঠকতে হবে না এছাড়া ভুল করে যদি কৃষ্ণকে বাদ দিয়ে কেউ অন্য কাউকে মন দেয় তাহলে ঠকে যাবে বলো রাধা রানী কি মনে রাখবে কিন্তু এই কথাটা এই মনের ভালোবাসা যদি কেউ কৃষ্ণকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে তাহলে কিন্তু গেল সে জীবনে দুঃখই পাবে কৃষ্ণ বিনা থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন কৃষ্ণকে আপন না করে যদি অন্য কাউকে মন দেয় তাহলে কিন্তু ব্যাস ওই দুদিন ঝগড়া ঝামেলা অশান্তি তো হবেই আবার লাস্টে দেখা যাবে যা সব গেল যার জন্য এত করলাম সেই আমায় ফাঁকি দিল আর এমন একজনকে ভগবান মন দিতে হবে যে কোনোদিন আমায় ছেড়ে যাবে না সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী তাহলে কি সংসার করতে হবে না বলে সংসার করতে হবে কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করে মনে রাখতে হবে এরা আমার কেউ আপন নয় আপন একজন যিনি জন্ম জন্মান্তরের বান্ধব ভগবান শ্রীকৃষ্ণ বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এখন ধীরে ধীরে রুক্মিণী বড় হয়েছে হয়েছে বিবাহ যোগ্যা তো বিদর্ভরাজ ভীষ্মক তিনি রুক্মিণীর কাছে শুনেছিলেন রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে তো তার সম্মতি ছিল যে মেয়ে যখন ভালোবাসে বিবাহ হবে কিন্তু তার যে ভাই রুক্মী সে আবার চিন্তা করলো আরে কৃষ্ণ গরু চড়ায় একটা জমিদারের কন্যার যদি রাখালের সাথে বিয়ে হয় তাহলে কি মানায় এই গরু নিয়ে বনে বনে ঘুরে তার সঙ্গে আমার বোনের বিয়ে দেব এটা হবে না যতই ভালোবাসুক না কেন ওরকম ভালো অনেকে অনেককে বাসে হবে না আমি আমার বোনের বিয়ে দেব শিশুপালের সঙ্গে শিশুপাল জমিদারের ছেলে অনেক ধনী কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী কৃষ্ণকে সহ্য করতে পারে না ওই শিশুপাল পুরো জন্মে জন্মেই কৃষ্ণ বিদ্বেষী প্রথমে হিরণ্যকশিপু তারপরে হলো কে রাবণ কুম্ভকর্ণ ত্রেতা যুগে সত্য যুগে হিরণ্যকশিপু ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ আর তারাই দাপর যুগে হয়েছে শিশুপালার দন্তবক্র ওই কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে বিয়ে হবে তো বিবাহের ব্যবস্থা হয়েছে রুক্মী গিয়ে বলল ওই রুক্মিণীর পিতাকে শোনো তুমি এখন বুড়ো হয়েছে চুপচাপ থাকো আমরা দেখে নেব কি করতে হয় না হয় আমরা বড় ভাই তো শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছে রুক্মিণীর দাদা এখন বিবাহ হবে সব আয়োজন হয়েছে বিবাহের দিন উপস্থিত শিশুপাল জমিদারের ছেলে তো একবারে বিরাট ভাবে বাদ্য বাজনা নিয়ে আসছে বিবাহ করতে কৃষ্ণ সৈন্যও নিয়ে আসছে এই শিশুপাল বিবাহ করতে আসছে
সৈন্যগণ নিয়ে আসে যাতে কখনো কোনো বিপদ না হয়। চারিদিকে সৈন্য ঘেরা, সৈন্য সামন্ত সব ঘিরে আছে। এখন রুক্মিণী চিন্তা করছে, হাই হাই, এই কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে আমার বিয়ে হবে, তাহলে ভগবানকে যে মন দিয়ে ভালোবাসলাম, তাহলে সে ভালোবাসার কি কোনো মূল্য নেই? সে নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, করুণার সিন্ধু, দীনবন্ধু, তাকে ভালোবাসলে তাহলে ঠকতে হয়? তাহলে কেন জগতের লোক তাকে ভালোবাসে? বিবাহ এসে উপস্থিত। এইবার পূজা ঠাকুর মশাই বিবাহ পড়ানো শুরু করেছে, বিয়ে পড়াচ্ছে। তা এখন কৃষ্ণ চিন্তা করছে, আমাকে তো একজন ভালোবাসে, তার আজকে বিবাহ। রুক্মিণী চিন্তা করছে বিদর্ভ দেশ থেকে, আর কৃষ্ণ আছে দ্বারকায়। ভক্ত যেখানে থেকেই ভগবানের চিন্তা করুক না কেন, ভগবান সবার আগে বুঝতে পারে। আর ওদিকে বিবাহ পড়ানো শুরু হয়েছে, পূজারী মন্ত্র পাঠ করছে। বলো, যদিদং হৃদয়ম মম, যদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ম তব। তদিদং হৃদয়ং তব। এই হচ্ছে বিয়ের মন্ত্র, মনে আছে? এই মন্ত্র না হলে বিবাহই হবে না। হ্যাঁ। এখন এই পাঠ চলছে, মন্ত্র পাঠ, আর নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে ওই রুক্মিণী। প্রভু, তোমাকে যে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি, তুমি এই রকম ভালোবাসার মূল্য দিলে, জগতে তোমার কলঙ্ক হয়ে যাবে, কেউ ভালোবাসবে না তোমায়। তুমি কৃপা করে আমায় রক্ষা করো প্রভু, তুমি যে বিপদ ভঞ্জন, আমার মহা বিপদ। ওই শিশুপালের সঙ্গে বিবাহ হলে পারে আমি এ প্রাণই রাখবো না, প্রাণ ত্যাগ করব। এইবার সবাই রুক্মিণীকে ঘিরে আছে, চারিদিকে মন্ত্র পাঠ চলছে। পূজারী ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে। স্বস্তিন ইন্দ্র বেদসভা, স্বস্তিন ভূষা বিশ্ববেদা, স্বস্তিন তারকয়রিষ্ট নেমি, বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এবার বিবাহ পাঠ। রুক্মিণী কই? রুক্মিণী আর কৃষ্ণ এখানে আসো। এখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রুক্মিণী চিন্তা করলেন, রাজন, বিবাহ স্থলিতে যেখানে বিবাহ হচ্ছে সেখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞকুণ্ড। তো কৃষ্ণ যদি না আসে তাহলে ওই যজ্ঞকুণ্ডে আমি আহুতি দেব নিজেকে, ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আমি প্রাণে বিসর্জন দেব। তো কৃষ্ণ কই? ওদিকে তাকাও। এই, ঠিক আছে, দাঁড়াও, একটু দাঁড়াও, মালা ধারণ করে দাঁড়াও, 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 দাঁড়াও। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন শোনো, রুক্মিণী যখন সংকল্প নিলেন, দাঁড়াও দাঁড়াও, এখন না, রুক্মিণী যখন সংকল্প নিলেন যে আমি প্রাণ বিসর্জন দিব যদি কৃষ্ণকে না পাই, এইবার বিবাহের শেষ মুহূর্তে রুক্মিণী যখন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে হাতটা ধরলেন, ধরে বললেন, চলো আমার ওই রথে বসো, আমি দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে তোমাকে এই বিবাহ করব। ভগবান রুক্মিণীকে হরণ করে দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করেছিলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। মন্ত্র বলো। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভা, স্বস্তি ন ভূষা বিশ্ববেদা, স্বস্তি ন তার্কয়রিষ্ট নেমি, বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি। ওম যজ্জাগ্রত ধুরমুদৈতি, তদু সুষ্ঠস্য তথৈবেতি, তদিশাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। ওম যদিদং হৃদয়ং মম,
तदिदं हृदयं तव ॐ जदिदं हृदयं मम तदिदं हृदयं तव ॐ जदिदं নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। কার্তিক প্রভু এই ভাগবতের যিনি আয়োজন করেছেন, কার্তিক প্রভু এখানে আসুন। কার্তিক প্রভু এখানে আসুন। तुलसी महाराज আসুন, तुलसी महाराज তুলসী মহারাজ কই? প্রভু আসুন। मेरे सखिया হরি বল। শুনুন শুনুন, যারা কন্যা সম্প্রদান করতে চান এখানে আসবেন। মালা বদন হবে রাতে, মালা বদন হবে রাতে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ, ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এই কন্যা সম্প্রদান করলে। সবাই বসুন, সবাই বসুন। সবাই বসুন, দাঁড়াবেন না। আস্তে আস্তে আসুন। आओ मेरे सुखिया मुझे मेहंदी लगा, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो। दिएছেন 50 টাকা। बोलो राधा रानी की। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। আসলে রাধা রানী কি, जय কৃষ্ণচন্দ্র ভগবান কি। जय। ভগবান বড় আনন্দিত হন এই বিবাহ অনুষ্ঠানে যদি কেউ দান করে। এটা যার তার বিবাহ নয়, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দ্বারকায় লীলা করছেন, মহিষীকরণ লীলা। এইভাবে প্রথমে তিনি বিবাহ করলেন কাকে? রুক্মিণীকে। তার মুখ্য মহিষী, অষ্ট মহিষী লাভ হলো। রুক্মিণী, সত্যভামা, জাম্যবতী, কালেন্দী, নাগ্নজ্যোতি, মিত্রবৃন্দা, ভদ্রা আর লক্ষণা। ভদ্রা লক্ষ্মণা এই অষ্ট মহিষীকে তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন। আর 16,100 রাজকন্যাকে নরকাসুর হরণ করেছিল, যার এক নাম হচ্ছে ভূমাসুর। ওই নরকাসুরকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ 16,100 রাজকন্যাকে
দ্বারকায় এনে বিবাহ করেছিলেন। ওই জন্য দ্বারকা লীলায় ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি পত্নী বা মহিষী ছিল। বলো রাধা রানী কি। মানুষ একটা নিয়ে সংসার করতে হিমশিম খেয়ে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলায় 16,108টা পত্নী। নারদ একদিন চিন্তা করছে, এই সংসারে মানুষ একটার অত্যাচার সহ্য করতে পারে না, কতজন মারা যায়, সুইসাইড করে, হয় না? তো ভগবান এই 16,108টার অত্যাচার কি করে সহ্য করছে, যাইতে একটু গিয়ে দেখে আসি। নারদ দ্বারকায় গেলেন, গিয়ে দেখেন কি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কত বুদ্ধি। এই 16,108টা মহিষীর জন্য, পত্নীর জন্য ওই 16,108টা কক্ষ নির্মাণ করেছে, বেডরুম। কাউরির সাথে কাউকে রাখে না, এক একজন এক একটা ঘরে আছে। তো নারদ চিন্তা করছে সময় দেয় কখন, কৃষ্ণ দেখি তো। হঠাৎ একটা ঘরে গিয়ে দেখে কি কৃষ্ণ সেবা করছে, সঙ্গে সঙ্গে পাশে আর একটা ঘরে গিয়ে দেখে কি বিশ্রাম করছে, ঘুমিয়ে আছে। আর একটা ঘরে দেখে কি খেলছে, আর একটা ঘরে গিয়ে দেখে কি গল্প করছে। যে ঘরে যায় সেই ঘরেই দেখে মহিষীদের কাছে কৃষ্ণ বসে আছে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। একই সঙ্গে ভগবান 16,108 পত্নীর মহিষীর মনোবাসনা পূর্ণ করেছিলেন। ওই জন্যে নারদ দ্বারকাধীশকে প্রণাম করলেন। ওই জন্যই প্রভু তোমাকে ভগবান বলে, যেটা মানুষের পক্ষে সম্ভব নয় কখনো, সেটা তোমার পক্ষে সম্ভব। এইভাবে ভগবান দ্বারকায় গৃহস্থ লীলা করছেন। তো একদিন ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায়, তখন রাজন তার গৃহে তার এক বাল্য সখা, তার নাম হলো সুদামা। সে বাল্য সখা সুদামা এসে উপস্থিত। সুদামার পত্নী সুশীলা ওই কৃষ্ণের বন্ধু, আর বন্ধু নাকি দ্বারকায় রাজা হয়েছে, তা আমাদের সংসারে তো খুব অভাব, তো যাও একটু কিছু চেয়ে নিয়ে আসো, ধন সম্পদ কিছু লাভ হলে অভাব দূরে যাবে। তো সুদামা বিপ্র দ্বারকায় গিয়ে উপস্থিত। কৃষ্ণ দূর থেকে দেখছে যে আমার দ্বারে কে যেন একজন আসছে, বৈষ্ণব ভিখারি, জীর্ণ শীর্ণ বস্ত্র। সুদামা বিপ্র এসে উপস্থিত। সুদামা যখন ওই গৃহ থেকে বেরায়, তখন চিন্তা করেছিল আরে কিছু না নিয়ে কি বন্ধুর বাড়ি যাব, কিন্তু নিয়ে যাব সে সামর্থ্য তো আমার নেই, কি নিয়ে যাব। তো তার পত্নী কয়েক বাড়ি ঘুরে কয়েক মুষ্ট খুদের জোগাড় করেছিল। আবার কোন গ্রন্থে আছে যে চিপিটক মানে চিড়ে, তো ওই চিড়া এনে নাড়ু করে দিয়েছিল। ওইটা নিয়ে যাচ্ছে দ্বারকায় সুদামা বিপ্র। যাবার সময় চিন্তা করছে এগুলি কি দেওয়া যায়। আরে ছোটবেলায় ক্ষীরসর ননি খাওয়া অভ্যাস, আবার এখন হয়েছে রাজা, এই খুদের নাড়ু চিড়ের নাড়ু আমি বন্ধুকে দেব কি করে। তথাপি নিয়ে যাই, কিছু তো হাতে করে যেতে হয়। মনে রাখবে মা, এখানে শিক্ষা আছে, ভগবানের মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই, কোথাও ভাগবত শ্রবণ করতে গেলে খালি হাতে যেতে নেই, কোনো বৈষ্ণবকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। রিক্ত হস্তে ন গন্তব্যম, দক্ষিণা ছাড়া কোনো কিছুর ফল লাভ হয় না। ভগবান মন্দিরে গেলে কিছু তোমায় দিতে হবে, কিছু না থাক দুটো তুলসী পাতা নিয়ে গিয়েও মন্দিরে দান করবে, তবুও ভগবান কৃপা করবে। তাই সুদামা বিপ্র নিয়ে যাচ্ছে কৃষ্ণের জন্যই খুদের নাড়ু। নিয়ে গিয়ে চিন্তা করছে দেব কি করে, লুকিয়ে রাখছে বারবার। কৃষ্ণ তাড়াতাড়ি দেখে আমার বাল্য সখা সেই সুদামা এসে উপস্থিত। তাড়াতাড়ি হাত ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। বসানোর পরে রুক্মিণী সত্যভামাকে বলছে, ওগো গৃহে বৈষ্ণব এসেছে, তাড়াতাড়ি জল নিয়ে এসো। কোন গৃহে যদি বৈষ্ণব আসে তার আগে চরণ ধৌত করে দিতে হয়, কারণ ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্তা অবশেষ, এ তিন সাধনের বল। বলো রাধা রানী কি। তো রুক্মিণী সত্যভামা ছুটেছে জল আনতে। টিকায় বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন,
মহিষীগঞ্জ জল আনবেন সেই ধৈর্য আর ধরতে পাচ্ছেন না। ভগবান শ্রীকৃষ্ণ নয়ন জল দিয়েই সুদামার চরণ ধৌত করে দিলেন। নয়ন জল টপ 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 করে পড়ছে সুদামার চরণ, আর চরণ ধৌত করছেন ভগবান। ভক্ত ভগবানের কাছে এত প্রিয়, বৈষ্ণব ভগবানের কাছে এত প্রিয়। সে ভক্ত সেবা দিলে, বৈষ্ণব সেবা দিলে ভগবান কৃপা করবে না? যে ভক্ত, যে বৈষ্ণব ভগবানের এত প্রিয়। ভগবান বলেন সিদ্ধির ভবতি বা নেতি সংশয়চ্যুত সে বিনাম নিক সংশয়স্তু মদ্ভক্ত পরিচর্যারতাত্মনাম। কেউ যদি আমার সেবা করে, ভগবান বলেন সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু কেউ যদি আমার ভক্তের সেবা করে আমি তার কাছে চিরতরে বাধা পড়ে যাই। বলো রাধা রানী কি জয়। ভগবান নিজে গৃহে থেকে কিভাবে ভক্ত সেবা করতে হয় জগৎকে শিক্ষা দিয়েছে। চরণ ধৌত করার পরে পাশে বসে বলছে, বন্ধু সুদামা, অনেকদিন পরে এলে, তা আমার জন্য কিছু নিয়ে আসেন। যে এই কথা বলেছে তাড়াতাড়ি করে লুকোচ্ছে, ওটা কি দেওয়া যায় নাকি? এখন দ্বারকাধীশ রাজা, তাকে এগুলি দেবে কি করে? বলছে কি ব্যাপার, কিছু আনোনি? আমি জানি, আমার বিশ্বাস তুমি খালি হাতে আমার কাছে আসবে না। ভগবান তো সব জানেন কি এনেছে সুদামা। সুদামা ভাবছে এটা দেব না, আমি নিয়ে চলে যাব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা বন্ধু, এই তুমি এইভাবে লুকোচ্ছ কি? ওর মধ্যে কি আছে দেখি, দেখি, দাও দাও, আমায় দাও। জোর করে ওই খুদের নাড়ু নিয়ে নিলেন, নিয়ে আনন্দে সেবা করছেন। আর ভগবান বলছেন, আহা কত মধুর, কত সুন্দর, কত সুস্বাদ। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খাই, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়। হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান এসে তোমার গৃহে উপস্থিত হবে। আর তোমার হৃদয়ে যদি ভক্তি না থাকে, যতই ভালো কিছু রান্না করো ভগবানের জন্য, ভগবান গ্রহণ করবে না। তাই তো দুর্যোধনের রাজবাঞ্জন ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে গিয়ে এই কলার খোসা সেবা করেছিলেন। কেন না, বিদুরের পত্নীর হৃদয়ে ছিল ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভালো মন্দ কিছু লাগবে না, ভগবানকে যদি ভক্তি ভরে কেউ একটু গঙ্গা জল আর তুলসী দেয়, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেব্য ভক্ত বৎসল হরি। ভক্ত বৎসল ভগবান এই তুলসী আর গঙ্গা জলেই ভক্তের কাছে নিজেকে দান করে দেন, শুধু যদি হৃদয়ে ভক্তি থাকে। সুদামাকে বললেন, তুমি অনেক দূর থেকে এসেছো, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো, বলো তোমার সবাই ভালো আছে তো? তোমার পত্নী সে ভালো আছে তো? কোনো কি অভিলাষ নিয়ে এসেছো? বলো, যদি কোনো মনে ইচ্ছা থাকে জানাও। কিন্তু সুদামা আর বলতে পারেনি। কি করে বলবে? বলা যায় যে আমাকে কিছু টাকা পয়সা দাও? এটা কখনোই সম্ভব নয়, কিছুই বলতে পারলেন না। কিন্তু ভাবগ্রাহী জনার্দন সব বুঝলেন, কেন সুদামা এসেছে এই দ্বারকায়। ফিরে যাওয়ার সময় বারবার পেছন পানে তাই, আর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে ভক্তকে দর্শন করছেন, বন্ধুকে দর্শন করছেন। সুদামা যত দূর যায় ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দর্শন করেন, আমার বাল্য সখা বন্ধু চলে যাচ্ছে। এই যে ভগবান মন্দিরে দাঁড়িয়ে আছে কেন? ওই ভক্তকে দর্শন করার জন্য। বলো রাধা রানী কি। ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে দাঁড়িয়ে থাকেন, পথপানে চেয়ে থাকেন, কেন কখন ভক্ত আমার সামনে আসবে, আমি প্রাণ ভরে ভক্তকে দর্শন করব। তাই ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, ভক্তবনের বড় প্রিয়। সাধবর হৃদয় মহ্যম সাধনাম হৃদয়ন্তহম মদন্নত্তে ন জানন্তি না হম তেভ্য মনাগপি। এইভাবে ভক্তকে ভগবান ভালোবাসেন, কৃপা করেন। ওই সুদামা নিজ গৃহে গিয়ে আর চিনতে পারে না, দেখে অমরাবতীতে পরিণত হয়েছে, রাজ ঐশ্বর্যে ভগবান পরিপূর্ণ করে দিয়েছে। ওই যে একটু খুদের নাড়ু দিয়েছে, ভগবানকে 1 আনা দিলে ভগবান 16 আনা ফিরিয়ে দেয়।
এই মন্দির নির্মাণে এই গ্রামবাসী যারা সহযোগিতা করবেন, উৎসব অনুষ্ঠানে সহযোগিতা করবেন, দান করবেন, তাদের কি লস হবে? ভগবান পরের জন্মে 1000 গুণ ফিরিয়ে দেবেন। বলো রাধা রানী কি। কারা ভিখারি হয়ে জন্ম নেয় জানেন? যারা কোনোদিন কাউকে কোনো কিছু দান করে না, তারাই ওই ভিখারি হয়ে জন্ম নেয়, আর তাদেরই জীবনে অভাব ফুরায় না। এই যে কার্তিক প্রভু এত বড় অনুষ্ঠান করছেন কি করে? আগের জন্মে তার দান করা আছে, তাই ভগবান তাকে দিয়েছেন। এই জন্মে আবার সেবায় লাগাচ্ছে, পরের জন্মে তিনি আবার এই দান অনুষ্ঠান করার সুযোগ পাবেন। বলো রাধা রানী কি। কোনো জন্মে অভাব হবে না যদি কেউ ভক্ত সেবায়, ভগবানের সেবায় দান করতে পারে। সুদামা বিপ্র গিয়ে দেখেন তার পত্নী সুশীলা ওই দাস দাসী নিয়ে বসে আছে, রানী হয়ে গেছে। বললেন প্রভু, তুমি আমার মনের অভিলাষ জেনে সবকিছু দিলে, আমি যদি তোমায় ভুলে যাই। শুকদেব গোস্বামী বললেন, রাজন, এইভাবে ভগবান কৃপা করেন ভক্তকে। দ্বারকায় লীলা করলেন 99 বৎসর, বৃন্দাবনে 11 বৎসর, মথুরায় 15 বৎসর, আর দ্বারকায় ভগবানের লীলা 99 বৎসর। ওই দ্বারকা থেকেই ভগবান লীলা সাঙ্গ করেছেন। শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভগবানের এই শেষ লীলা দ্বারকা লীলা। একদিন দ্বারকায় জাম্ববতীর পুত্র শাম্ব, কিছু যদু বালক ওই শাম্বকে একটি কন্যা সাজিয়েছে, নারী সাজিয়েছে। শোনো কিভাবে এই যদু বংশ ধ্বংস হলো। পুরুষকে নারী সাজালে কি আর নারী হবে? বোঝা যাবে দেখে যে মহিলা নয়, বোঝা যাবে না মা, যতই মেকআপ করুক না কেন। আগেকার যুগে এই মনসা গান টানে দেখতাম খুব স্বাস্থ্য না, ছেলেরা মেয়ে সেজে নৃত্য করে। এখন আর হয় না, হয় ওই যে বলছে হয়, এদেশে হয়। ও কিন্তু ভালো লাগে না, লাগে ও যতই সাজানো যাক। আরে ভগবান যেভাবে সাজিয়ে পাঠিয়েছে তাকে তো তেমনই সাজতে হবে, সে তো তেমনই হবে। তা এখন যদু কুমারগণ ওই জাম্ববতীর পুত্র শাম্বকে কি সাজিয়েছে? নারী, গর্ভবতী নারী। কেন না? ওই বৈষ্ণবদেরকে পরীক্ষা করার জন্য। অনেক বৈষ্ণব ঘুরে দাঁড়ায়, ওই জন্য সাধু বৈষ্ণবকে কখনো পরীক্ষা করতে নেই। এমন ভাবে সাজিয়েছে যেন সন্তান সম্ভবা, সন্তান হবে। বৈষ্ণবগণের সমাগম হয়েছে একটা জায়গায়, গিয়ে বলছে, এই যে তোমরা কেমন বৈষ্ণব পরীক্ষা করব বলো তো, এই মেয়েটার উদর থেকে, পেট থেকে ছেলে হবে না মেয়ে হবে বলো। এবার বৈষ্ণবরা চিনে ফেলেছে, তো সাধারণ বৈষ্ণব তো আর নয়, বলছে এ তো একটা পুরুষকে নারী সাজিয়ে এনেছে। তো শুকদেব গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত শোনো কিভাবে ভগবান লীলা সাঙ্গ করছেন। তো বৈষ্ণবগণ অভিশাপ দিয়ে দিলেন, শোনো যদু কুমারগণ, ওই রমণীর উদর থেকে মুষল জন্ম নেবে, মুষল, না হবে পুত্র না হবে কন্যা। তোমরা পরীক্ষা করতে এসেছো, ওই নারীর গর্ভ থেকে হবে মুষল, আর ওই মুষলই হবে যদু বংশের ধ্বংসের কারণ। সঙ্গে সঙ্গে এই সংবাদ উগ্রসেনের কানে গিয়ে পৌঁছতে উগ্রসেন বলল, আরে সর্বনাশ করেছে। বৈষ্ণবগণ মুখ দিয়ে যদি একবার বলে দেয়, অভিশাপ দিয়ে দেয়, অভিশাপ লাগবে। তাড়াতাড়ি করে এক কাজ করে, মুষলটাকে, মুষল মানে লৌহখণ্ড, যেই সব বস্ত্র খুলে ফেলেছে, কাপড় চোপড়, দেখে একটা বিরাট লৌহখণ্ড মুষল পেটের মধ্যে থেকে বেরিয়ে। তাড়াতাড়ি উগ্রসেন বলল, ওটাকে চূর্ণ করো, চূর্ণ করে এই সমুদ্রের জলে ভাসাও, না হলে একবারে কিন্তু বিপদের শেষ নেই। একদম ধুলোর মতো করে সমুদ্রের জলে ভাসিয়ে দিল। ওই মুষল চূর্ণ ভাসতে 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 সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হলো। সেখানে ঘাসের জন্ম হলো, এরকা নামক ঘাস, এরকা নামক বনে পরিণত হয়ে গেল। রাজন, আর কিছু মুষল চূর্ণ
একটা মৎস্য সেবা করে। এক ব্যাধ, জরা নামক এক ব্যাধ, মাছ ধরতে গিয়ে ওই মাছটিকে ধরে নিয়ে আসে সমুদ্র থেকে। মাছটাকে এনে বাড়িতে যেই কেটেছে, দেখে তার মধ্যে তার পেটের মধ্যে মুসল চূর্ণ। মাছে খায় কিছু অংশ, ওই মুসল চূর্ণকে ওই ব্যাধ করেছে কি বানের অগ্রভাগে সংযোজন করেছে। বানের অগ্রভাগ তীরের মাথায় লাগিয়েছে মুসল চূর্ণ মাছের পেট থেকে নিয়ে। এইভাবে সে হরিণ শিকারে যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি বৃক্ষের নিচে বসে আছে, এক চরণের উপরে আর একটি চরণ রেখে। ওই ব্যাধ দূর থেকে মনে করে হরিণের মৃগ বদন, অর্থাৎ হরিণের মুখ। ভগবান শ্রীকৃষ্ণের চরণের রং গোলাপের পাপড়ির মতো, আর হরিণের মুখের রং ওই রকম। ব্যাধ চিন্তা করছে ওখানে একটা হরিণ বসে আছে। দূর থেকে যেই তীর নিক্ষেপ করেছে, আর ওই মুসল চূর্ণযুক্ত তীক্ষ্ণ তীর গিয়ে লেগেছে ভগবানের চরণে। ভগবান এইভাবে লীলা সাঙ্গ করছে। রাজন ছুটে গিয়ে ওই জরা নামক ব্যাধ দেখে কি সর্বনাশ, এটা একটা মানুষের চরণে তো ভগবানের চরণ, আমি হরিণ মনে করে এইভাবে তীর নিক্ষেপ করলাম। ভগবানের কাছে শরণ নিলেন। ভগবান বললেন, জরা, তোমার কোনো দোষ নেই। যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাই, আমার ইচ্ছাতেই ওই শাম্বকে তারা রমণী সাজায়, তার উদর থেকে মুসল চূর্ণ সৃষ্টি হয় ব্রাহ্মণের আর বৈষ্ণবের অভিশাপে। আর ওই মুসল চূর্ণ মাছে সেবা করে। সে মাছকে তুমি নিয়ে আসো, এনে তার উদর থেকে পেট থেকে ওই মুসল চূর্ণ বের করে বানের অগ্রভাগে সংযোজন করো। আর আমার ইচ্ছাতেই ওই হরিণ মনে করে তুমি বান নিক্ষেপ, তোমার কোনো অপরাধ নেই। সুখদেব গোস্বামী বললেন, রাজন, এইভাবে ভগবান স্বধামে গমন করলেন। সঙ্গে সঙ্গে কলিযুগ এসে উপস্থিত হল। আর ভগবান স্বধামে গমন করলে কৃষ্ণ বলরামের বিরহে দেবকী রোহিণী বসুদেব শোকে কাতর হয়ে দেহত্যাগ করলেন। যাদবগণের পত্নীগণ নিজ নিজ স্বামীর মৃতদেহের সহিত সহমরণে গমন করলেন। সমুদ্র শ্রীকৃষ্ণের প্রাসাদ ব্যতীত সমগ্র দ্বারকাপুরী ক্ষণকালের মধ্যে প্লাবিত করে ধ্বংস করে দিল। এই রূপে শ্রীকৃষ্ণের মানব লীলার অবসান হলো। বলা কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। যেই ভগবান চলে গেলেন, কলিযুগে সে উপস্থিত। কলি মানে হলো পাপ, আর কলি মানে হলো কলহ। কলিযুগে কটা জায়গায় পাপ বিরাজ করে শোনো মা। কলিযুগে 5টা জায়গায় পাপ বিরাজ করে, পাপের স্থান। 5টা জায়গায় গেলে পাপ হয়, 5টা কর্মে পাপ সৃষ্টি হয়। এক হলো দুতম, মানে তাস পাশা খেলা, ক্রীড়া, জুয়া খেলা, তাস খেলায় কলির স্থান, এখানে পাপ হয়। পানম মানে মদ্যপানে কলির স্থান, যেখানে মদ্যপান হয় সেখানে কলি অবস্থান করে। স্ত্রীও মানে অবৈধ স্ত্রী সঙ্গে কলির স্থান, অর্থাৎ সেখানে পাপ হয়। সোনা মানে জীব হত্যা, যে যত জীব হত্যা করবে এই খাওয়ার জন্য, তার পাপ তত বাড়তে থাকে। এই যে মেদিনীপুরে এত পুকুর, কত জীব হত্যা হয়, হ্যাঁ, মহাপাপ কলিযুগে যদি জীব হত্যা করে কেউ। তারপরে সোনা, আর একটা হচ্ছে জাতরূপ মদাত প্রভু, অবৈধ উপায়ে উপার্জিত ধন। সৎ পথে যদি কেউ অর্থ উপার্জন না করে, অবৈধ উপায়ে অর্থ উপার্জন করলে সেখানে কলির স্থান। বলো রাধা রানী কি। তো কলির জীব উদ্ধার হবে কি করে? না মহাপ্রভু এসে কলির জীবকে উদ্ধারের পথ বের করে দিলেন। সুখদেব গোস্বামী বলেছিলেন রাজা পরীক্ষিতকে, রাজন, কলিযুগের আগমন হলো, কিন্তু কলির জীব উদ্ধারের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনম যস্য
সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস তম নমামি হরিম পর। কলিযুগে যদি শুধু নাম আর প্রণামকে কেউ সার করতে পারে তাহলেই পারে কলির জীব উদ্ধার হয়। এই কথাটা সবাই বলুন, সবাই হাত জোড় করুন, বলুন নাম সংকীর্তনম যস্য কীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস প্রণাম দুঃখ সমনম তম নমামি হরিম পদ। তং নমামি হরিং পদম। মনে রাখবে মা, এই 18,000 শ্লোক যে ভাগবতে, তার সার কথাই হলো নাম আর প্রণাম। যদি নাম আর প্রণামকে কেউ জীবনে সার করতে পারে, জীবনে মনে রাখতে পারে, তাহলে পারেই কিন্তু উদ্ধার হয়ে যাবে। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তাই কৃষ্ণ না হরি না গে যাও ও বীরা। কৃষ্ণ হরি এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতেই হবে। নাম করো মন তারে পাবে, নাম করো মন তারে পাবে। বলো হরে কৃষ্ণ হরে রাম, ওরে মন চলো বৃন্দাবন ধাম। হরি কৃষ্ণ হে যা অবিরা। হরি রাম কৃষ্ণ নাম হরি হে জয় অভিরাম। হরি বল। আমাদের ভাগবতের এইখানেই বিশ্রাম। যারা ভাগবতকে প্রণাম করবেন, ভাগবতের কৃপা লাভ করবেন, ধীরে ধীরে এসে প্রণাম করুন। ভাগবতে আপনারা ধীরে ধীরে প্রণাম করুন, কারণ প্রণাম না করলে ভাগবতের কৃপা লাভ হয় না।